স্বপ্ন ধিতাং ধিতাং বলে কে মা দোলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। এই বলে বলে নৃত্য করছে। এমন সময় স্বপ্নের মা ভীষণ রাগান্বিত হয়ে স্বপ্নের কাছে আসে। মাথার ঝুঁটি নাড়তে নাড়তে বলে, কি ভেবেছিস তুই? সারা জীবন ধেই ধেই করে নেচে বেড়ালেই চলবে? বেটা ছেলে নাচ করে কি হবে? পেট ভরবে? স্বপ্ন মায়ের হাতটা সরিয়ে বলে, মা দেখবে, আমি একদিন অনেক বড় ডান্সার হব। সারা পৃথিবী আমার নাম করবে। স্বপ্নের কথা শেষ করতে না করতে মা বলে, ছাই হবি। চুলোর যে ছাই হয় তাই হবি। হাঁড়িতে চাল নেই, ও হবে ডান্সার। ওসব বড়লোকদের বিলাসিতা। আমাদের মতো দিন আনা দিন খাটা ঘরে ওসব মানায় না। এই নে, এই আনাজগুলো নিয়ে বাজারে নিধু কাকুর কাছে বেচে দিয়ে আয়। স্বপ্নের চোখ ছলছল। সে একদিন বড় নৃত্যশিল্পী হবে, অথচ এই সংসারের ক্ষুধা জ্বালা তা মানতে চায় না। মায়ের কথা রাখতে স্বপ্ন আনাজ নিয়ে বাজারে চলে যায়। স্বপ্ন দেখে দেখেই স্বপ্নের দিন কাটে। একদিন সে বড় নৃত্যশিল্পী হবে। একদিন স্বপ্ন জানতে পারে দূরের এক হাটে আনাজের বেশি দাম দেয়। পরদিন স্বপ্ন আনাজ নিয়ে সেই হাটেই যায়। সেদিন হাট থেকে ফিরতে বেশ বেলা হয়ে যায়। ক্ষুধায় তৃষ্ণায় স্বপ্নের শরীর কেমন যেন করতে থাকে। ক্লান্ত স্বপ্ন একটা নিম গাছের নিচে বসে পড়ে। তারপর তার চোখে মুখে জালি পড়ে আসে। চোখ বুজে স্বপ্ন অচেতন হয়ে পড়ে। হুর হুর কুটকুট খুটকুট খটমট, গট গট হটপট, চল হাঁটি ঝটপট। হুর হুর কুটকুট খুটকুট খটমট, গট গট হটপট, চল হাঁটি ঝটপট। এই বলতে বলতে ন্যালা ফেলা দুই গেছো ভূত নিম গাছটির কাছে আসে। স্বপ্নকে মাটিতে পড়ে থাকতে দেখে ন্যালা ফেলাকে বলে, এই ফেলা দেখ, মানুষের বাচ্চা। ফেলা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, এই বেটা মরে গেছে, চল চল আত্মাটাকে ধরে রাজার কাছে নিয়ে যাই। আমাদের ভূতের দেশে আরো একটা ভূত বাড়বে। হি 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 হি। এই বলে ন্যালা ফেলা স্বপ্নের আত্মাকে নিয়ে ভূতের দেশে চলল। স্বপ্নের আত্মা যখন ন্যালা ফেলার সাথে ভূতের দেশে আসে, তখন ভূতের দেশে হচ্ছে এক নাচের আসর। আমরা ভূতের দেশের ভূত, আমরা চল চল, আমরা অদ্ভুত, আমরা ভূতের দেশের ভূত। আমরা বেড়া ভাঙি, আমরা সব বনে রাঙা নেশায় রাঙি, যন্ত্রের বন্ধন না করে দি। আমরা কি ভূত, আমরা মন্দ, আমরা মিঠু, আমরা ভূতের দেশের ভূত। যেখানে মানুষের সমাজে একটা পুরুষ নাচ করলে তাকে ছোট করা হয়, সেখানে ভূতের সমাজে এত পুরুষ তাও মহিলাদের সাথে নাচ করছে, অথচ ভূতেদের কোনো আপত্তি নেই। এই দেখে স্বপ্নের চোখ ছলছল করে ওঠে। ন্যালা তখন স্বপ্নকে বলে, আহা বাছা, কেঁদো না কেঁদো না। প্রথম প্রথম মানুষের কথা মনে পড়বে, পরে দেখবে এই ভূতগুলোই তোমার আপন হয়ে গেছে। হঠাৎ ফেলা বলে ওঠে, চুপ চুপ, রাজা আসছে।
হঠাৎ করেই সব কোলাহল শান্ত হয়ে যায়। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্বপ্ন মনে মনে বলে, ভূতেরা এত ডিসিপ্লিন, অথচ মানুষ। একটা অনেক বয়স্ক ভূত, জীবনকালে বোধহয় সাধু ছিল, সেই এসে রাজার আসনে বসল। একটা পেদনি এসে কানে কানে স্বপ্নকে বলল, আমাদের রাজত্ব জাগো। স্বপ্ন মাথা নেড়ে না বলল। পেদনি আবার কানে কানে বলল, জ্ঞানেশ্বর বুদ্ধানন্দ জীবনকালে রাজা মশাই এক আত্মজ্ঞানী সাধু ছিল। মানুষের যাই রূপ আমাদের জ্ঞানেশ্বর বাবা ছুঁয়ে দিলেই ভালো হয়ে যেত। এমন একটি একদম উহুদ কোম্পানির লোক এসে জ্ঞানেশ্বর বাবাকে ফিরে দিল। সেই দিক থেকে জ্ঞানেশ্বর বাবা জ্ঞানেশ্বর বুদ্ধানন্দ হয়ে ভূতের দেশে রাজা হলেন। আহা, সেই দিক থেকে আমরা ভূতেরা একসাথে বাঁচতে শিখলাম। পেদনির কথা শেষ না হতে হতেই রাজা বলে, হ্যালো, আজ কাকে ধরে আনলি? দুজনেই একসাথে বলে, স্বপ্ন স্বপ্ন। রাজা বলে, কবি, স্বপ্ন দিয়ে 2 লাইন বলো তো দেখি। কল্পনা জল্পনা, মনে আঁকা আলপনা, ডানা তার কাটা গেছে, স্বপ্নেরা মরে বাঁচে, পেটেতে আগুন, ভূতের দেশে স্বপ্ন পাবে কি ফাগুন? রাজা সবার উদ্দেশ্যে বলে, তোমরা কি বলো, স্বপ্ন পাবে কি ফাগুন? সবাই একসাথে বলে, ফাগুন ফাগুন ফাগুন। ফাগুন। তাহলে নৃত্যশিল্পীরা, তোমরা স্বপ্নের জন্য একটা নৃত্য করো। নাচ শেষ হতেই রাজা স্বপ্নকে বলে, তুমি একদিন অনেক বড় নৃত্যশিল্পী হবে। সব ভূতেরা তোমায় দেখে নৃত্যশিল্পী হবার স্বপ্ন দেখবে। আজ থেকে আর ক্ষুধার জন্য তুমি ছুটবে না, তোমার ক্ষুধা হরণ করা হলো। এই কথা শেষ হতেই স্বপ্ন অনুভব করল তার শরীরে আর কোনো ক্ষুধা আর কোনো তৃষ্ণা নেই। রাজা বলল, তবে বাছা, আমাদের ভূতের দেশে নিয়ম খুব কড়া। তুমি আমাদের আইনমন্ত্রীর কাছ থেকে নিয়মগুলো ভালো করে জেনে নাও। আজ সভা এখানেই সমাপ্ত। এই বলে রাজা সেই স্থান ছেড়ে চলে যায়। আশেপাশে থাকা সব ভূতেরা যে যার নিজের কাজ করতে থাকে। আইনমন্ত্রী স্বপ্নের কাছে এগিয়ে আসে, তারপর বলে, ভূতের দেশে 100 আইন, না মানলে হবে ফাইন। 100 বার হাঁটতে গিয়ে কাশতে হবে 200, পান্তা ভাতে ছান্তা দিয়ে ভাজতে হবে ঘুষু। ভুল যদি তার একটুও হয়, ভীষণ জোরে পাবে ভয়। তারপরেতে যেতে হবে জেলে, দেখবে কে দিয়েছে ঠেলি।
হাজার একটা বই পড়ে তবেই হবে ভালো ছেলে। এই বলে আইনমন্ত্রী স্বপ্নকে ঠেলে দেয়। স্বপ্ন ধপ করে মাটিতে বসে পড়ে। দূর থেকে ঢং ঢং করে ঘন্টা বেজে ওঠে। আইনমন্ত্রী বলে, চুপ করে বসে দেখো, শৃঙ্খলা শুরু হয়ে গেছে। স্বপ্ন দেখে একদল বাচ্চা ভূত ডিগবাজি খেতে খেতে আসছে, আর সবাই একসাথে বলছে, মার পিটে ডান পিটে ছিট পিটে পিট পিটে উঠবাজি দিগবাজি তোর বাজি আজি বাজি যত আছে ছেলে সব আয় চলে আজ হবে কলরব পড়াশোনা না 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 খেলা হবে আজ খুশিতে বাঁচাটা সবচেয়ে বড় কাজ। আবার ঢং ঢং করে 2টো ঘন্টা বাজে। স্বপ্ন দেখে ঘন্টা বাজার সাথে সাথে এই একদল চঞ্চল ভূত শান্ত হয়ে গেল। আইনমন্ত্রী বলে ওঠে, ভূতের দেশে আছে আইন, খেলার শেষে না পড়লে হবে ফাইন। মন্ত্রীর কথা শেষ হতে না হতে ছোট ছোট বাচ্চা ভূতগুলো পড়তে হবে আমাদের পড়তে হবে এই বলে কোথায় উধাও হয়ে গেল। স্বপ্ন বসে বসে ভাবছে, আমি ভাবতাম ভূতের দেশে অনেক কষ্ট, অনেক হিংসা, কিন্তু এখানে এসে দেখছি কেউ কাউকে হিংসা করে না, সবাই কত মজায় থাকে। মানুষেরা পড়াশোনা পড়াশোনা করে ছোট ছোট শিশুদের শৈশবকাল নষ্ট করে দিচ্ছে। একালের শিশুরা বইয়ের বোঝায় খেলতেই ভুলে গেছে, অথচ ভূতের দেশে বাচ্চাগুলো আগে খেলতে বসে, পরে পড়তে বসে। স্বপ্নের এই ভাবনা শেষ হতে না হতেই একটা খসখস খসখস শব্দ হয়। পাশে তাকিয়ে স্বপ্ন দেখে একটা কুৎসিত মেয়ে হাতে ঝাঁটা নিয়ে খুব যত্ন করে ঝাড় দিচ্ছে আর বলছে, মার ঝাড়ু মেরে যে দিয়ে বিদে কর যত সব খাংরা কাটি নোংরা কাটি করছে নোংরা ঘর সব যে দিয়ে বিদে কর মার ঝাড়ু মেরে যে দিয়ে বিদে কর যত সব খাংরা কাটি নোংরা কাটি করছে নোংরা ঘর সব যে দিয়ে বিদে কর সব যে দিয়ে বিদে কর। এমন সময় আইনমন্ত্রী বলে ওঠে, দেখছো আমাদের সুন্দরী কত সুন্দর সংসার করছে। স্বপ্ন বিস্মিত হয়ে বলল, সুন্দরী? আইনমন্ত্রী বলল, হ্যাঁ সুন্দরী, কি সুন্দর দেখতে না, জিন কালো গায়ের রং, তেরা বাঁকা চোখ, কুলো কুলো দাঁত, তবে রূপে কি সে যায়, গুণটাই আসল। জীবনকালে সুন্দরী কি ভালো সংসার করত। স্বপ্ন প্রশ্ন করল, তাহলে ভূত হলো কেন? আইনমন্ত্রী বলল, তোমাদের মানুষের কালো রং, তেরা চোখ, উঁচু দাঁত পছন্দ নয়, বড় খোঁটা দিত মেয়েটাকে, তাই মরে গেল। তবে ভূতের দেশে রূপের থেকে গুণের মান বেশি। স্বপ্ন মনে মনে ভাবে, আমি ভাবতাম ভূতেরা নীতিহীন, আবেগহীন, গুণহীন, কিন্তু আজ দেখছি ভূতেদের সব আছে, অথচ মানুষ আজ নীতি, আবেগ, গুণ, ভালোবাসা সব হারিয়ে ফেলছে। এদিকে সুন্দরী সংসারের কাজ যত্ন সহকারে করে চলছে। আইনমন্ত্রী আবার বলে ওঠে, সংসার নয়তো জাতাকল, দুর্বলের ঘাড়ে চেপে কেউ দেখাবে না বল।
হাতাহাতি কাজ করে থাকবে সুখে, ভুগবে না কেউ মনের অসুখে। আমোদ আমোদ আমোদ। অমনি কোথা থেকে একদল ভূত এসে সুন্দরীকে নিয়ে নাচানাচি শুরু করে দেয়। আবার ঢং 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 করে ঘণ্টা বেজে ওঠে। অমনি ছোটাছুটি করে সব ভূত কোথায় মিলিয়ে গেল। একটা নীরবতা গোটা জায়গা ছেয়ে গেল। স্বপ্ন হঠাৎ পাতা উল্টানোর শব্দ শুনতে পেল। দেখল ভূতের রাজা একটা খাতা হাতে পাতা উল্টাতে উল্টাতে হাঁটা চলা করছে, আর মনে মনে কি যেন বিড়বিড় বিড়বিড় করছে। তারপর হঠাৎ চিৎকার করে উঠে বলে, ভুল ভুল ভুল, বিশাল ভুল হয়েছে। আইনমন্ত্রী বলে, রাজামশাই, কি ভুল হয়েছে? রাজা বলেন, স্বপ্ন এখনো মারা যায়নি, ও অচেতন হয়ে আছে। আমাদের নেলা ফেলা ভুল করেছে। আইনমন্ত্রী উদ্বিগ্ন হয়ে বলে, এবার উপায়? রাজা বলেন, ফেরত পাঠাতে হবে, ওকে মানুষের দেশে ফেরত পাঠাতে হবে। এই কথা শুনে স্বপ্ন কাঁদতে কাঁদতে রাজার পায়ে পড়ে যায়। দয়া করুন রাজামশাই, দয়া করুন। আমি আমি মানুষের দেশে ফিরে যেতে চাই না। ওখানে বড় ক্ষুধার জ্বালা, বড় হিংসা, সবাই সবাইকে ঘৃণা করে, সবাই ভালোবাসতে ভুলে গেছে। রাজামশাই স্বপ্নকে কোলের কাছে তুলে ধরে চোখের জল মুছিয়ে বলে, কেঁদো না বাছা, কেঁদো না, ফিরে যাও, ফিরে যাও নিজের ঘরে, গিয়ে বানাও মনের মতো দুটো মানুষ। তাদের বলো তারা যেন আরো দুটো বানায়। এইভাবে বানাতে বানাতে যখন দেখবে মানুষ লক্ষ থেকে কোটি হয়েছে, তখন না হয় ফিরে এসো ভূতের দেশে। এই বলে ভূতের রাজা তার হাত স্বপ্নের মাথায় রাখে। স্বপ্নের চোখ বুজে আসে। ধীরে ধীরে স্বপ্ন মাটিতে পড়ে যায়। চারিদিকে কালো অন্ধকার, গভীর নীরবতা ছেয়ে যায়। কোনো এক মধুর ধ্বনির পার হতে স্বপ্নের ঘুম ভাঙে। চোখ চেয়ে দেখে সন্ধে হয়ে গেছে। জনমানবহীন এই নিম গাছের আশেপাশে কিসের আশায় স্বপ্ন যেন চেয়ে দেখে। তারপর সবজির ঝুড়ি হাতে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর একবার পিছনে তাকিয়ে স্বপ্ন কি যেন ভাবে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে স্বপ্ন এগিয়ে চলে বাড়ির দিকে।